আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষভাবে আয়োজিত রমজান মাসের এই ফ্রি স্পোকেন কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে আবারও স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে তৃতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আহমাস এডুকেশন বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে, তার মধ্যে অন্যতম একটি বিভাগ রয়েছে আমাদের মাদানী নিসাব, যেটা এবছর কেন্দ্রীয় পরীক্ষায় দেশ সেরা ফলাফল করেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম যে আমাদের মোট 85 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল কেন্দ্রীয় পরীক্ষায়, তার মধ্যে 67 জন মুমতাজ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, এবং 19 জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে। এই দুইটা বিষয়ই সারা দেশের মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ 87 জন মুমতাজ অন্য কোনো প্রতিষ্ঠান থেকেই হয়নি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেটা দিয়েছে, এবং মেধা তালিকার ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মেধা তালিকা আল্লাহ আমাদের মাদ্রাসা থেকে দিয়েছে। প্রবীণ এবং প্রসিদ্ধ অসংখ্য মাদ্রাসা, প্রসিদ্ধ অধিকাংশ মাদ্রাসা এই বোর্ড পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ। তো যাদের অক্লান্ত পরিশ্রমে, যে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে ছাত্ররা এই ফলাফল করেছে, তাদের মধ্যে অন্যতম একজনকে আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা ক্লাস শুরু করব, তার আগেই সংক্ষেপে 2-3 মিনিটে আমরা একটু আমাদের মাদানী নিসাব গুলোতে কিভাবে ক্লাস নেন, কিভাবে পরিচালনা করেন, বা তো আলহামদুলিল্লাহ তো সুন্দর ফলাফলের পিছনে আপনাদের কি ধরনের কার্যক্রম ছিল, সামনে কি ধরনের পরিকল্পনা, কিভাবে দৈনন্দিন ক্লাস রুটিন গুলো, আমি একটু জানতে চাইবো আমাদের সম্মানিত ওস্তাদ আফসার সাহেবের কাছ থেকে সংক্ষেপে। আমি একটু হজরতকে সংক্ষেপে মাদানী নিসাব সম্পর্কে একটু বর্ণনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. মাদ্রাসাত আহমদের এই যে ভালো একটা ফলাফল, তো ইতিমধ্যে সবাই জানতে পেরেছে, বিভিন্ন অভিভাবকরা আসতেছেন আমাদের কাছে। একটা বিষয় সবাই জিজ্ঞাসা করে যে আপনাদের এত ফলাফল, মাত্র মাদ্রাসার বছর এখনো বয়স এখনো 2 বছর হয়নি, তো এত ভালো ফলাফল কিভাবে হলো? অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করতে চায়। তো আমরা যেটা বলি, অবশ্যই আল্লাহ তাআলার অশেষ রহমত দয়া ছিল আমাদের প্রতি। তারপর যেটা ছিল ওস্তাদের মেহনত। তা আমাদের মেহনতটা ছিল একটু ভিন্নধর্মী। সেটা হলো, আমরা ফজরের আজান যখনই হতো, ফজরের আজানের প্রায় 1 ঘন্টা আগে আমরা ঘুম থেকে ছাত্রদেরকে জাগিয়ে দিতাম। তো ছাত্ররা উঠেই 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া কান্নাকাটি করে পড়ায় বসে যেত। যখন মোতালা থাকতো মোতালা করতো, অথবা আমরা যদি দর্স প্রয়োজন মনে করতাম, আমরা ফজরের আগেই একটা দর্স করে ফেলতাম। তারপরে ফজরের নামাজ হতো, ফজর নামাজের পরে তারপরে সূরা ইয়াসিনের আমল হতো ইজতেমাই ভাবে। তারপরে ফজর নামাজের পরে ছাত্ররাদের হেফজ দর্স হতো। আমাদের পুরা মাদ্রাসায় হেফজ দর্সের জন্য বাহিরের থেকে আমরা 23 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। 23 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, ওনারা আসতেন। প্রত্যেক ফরিকে, প্রত্যেক গ্রুপে 8 থেকে 10 জন ছাত্র থাকতো। তো প্রত্যেকের জন্য কমপক্ষে আধা পারা শোনানো বাধ্যতামূলক ছিল। কেউ কেউ এক পারাও শোনাতেন। তা আলহামদুলিল্লাহ, এটা সারা বছর, পুরা বছর হয়েছে। এর ফলাফল কি হয়েছে? এই যে রমজানে বার্ষিক পরীক্ষা হয়েছে, ছাত্ররা বাড়িতে চলে গিয়েছে। ছাত্ররা আমাদেরকে রমজান আগে এত ফোন করে আনন্দ প্রকাশ করতেছে যে বলতেছে, হুজুর অমুক জায়গায় ভালো একটা এতজন ছাত্র এসেছে, সরকারি মসজিদ, বড় এক মসজিদে ইন্টারভিউতে আমি টিকে গিয়েছি। তো কিভাবে হয়েছে আসলে? তারাবে ইন্টারভিউতে আমি টিকে গিয়েছি। তো এটা কিভাবে হয়েছে? সারা বছর যেহেতু সে ওস্তাদকে আধা পারা বা এক পারা করে শুনিয়েছে, তো কোরআন শরীফটা হেফজ বিভাগ থেকে সে ফারেক হওয়ার পর যে অবস্থায় ছিল, যেরকম ইয়াদ ছিল, তো ওই ইয়াদটা সে ধরে রাখতে পেরেছে। এই কারণে সে আজকে তারাবে ইন্টারভিউতে সে প্রথম স্থান অর্জন করতে পেরেছে। তারপরে আমাদের ধারাবাহিকভাবে আরবি দর্শগুলো শুরু হয়ে যেত। সকাল 8টা থেকে আরবি দর্শগুলো শুরু হয়ে যেত। এভাবে সকাল 11:30 পর্যন্ত আরবি দর্শগুলো চলতে থাকতো। তারপর আমাদের ঘুমের ছুটি, জোহরের নামাজ। জোহরের নামাজের পরে আমাদের 5-7 মিনিট একটা তালিম হতো। উস্তাদরা এক এক দিন এক একজন তালিম করতেন ছাত্রদের, যাতে আমলি আখলাক সবকিছু উন্নতি লাভ করে। একটা তালিম হতো। তালিমের পরে আমাদের জেনারেল ক্লাসগুলো, অঙ্ক, ইংরেজি, আসর নামাজ পর্যন্ত জেনারেল ক্লাসগুলো চলতে থাকতো। আসরের পরে আমরা 15 থেকে 20 মিনিট আরবি কথোপকথন বা মোকাল্লামা আমরা করতাম। তারপরে আমাদের মাদ্রাসার সামনে বিশাল একটি মাঠ আছে, ওখানে ছাত্ররা খেলাধুলা করে মাগরিবের 15 মিনিট আগ পর্যন্ত। মাগরিবের 15 মিনিট আগে আমরা ছাত্রদেরকে খেলাধুলা বন্ধ করে, ছাত্ররা অজু টজু করে মাগরিবের 10 মিনিট আগে ছাত্ররা সভা করে দোয়ায় বসে যেত একদম পুরো। বাহিরে বাহিরে যাওয়ার অনুমতি আছে কিনা? আসরের পরে আমাদের মাদ্রাসায় বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই।
কারণ মাদ্রাসায় বিশাল মাঠ রয়েছে, মাঠে খেলাধুলা করতে পারে ছাত্ররা। আর বাহিরে যে প্রয়োজনগুলো, পাঞ্জাবি লন্ড্রি করা, তারপরে কেনাকাটা করা, এই জন্য আমাদের 3 জন লোক নিয়োগ করা আছে। তো ওনাদেরকে বললেই ওনারা সাথে সাথে যা প্রয়োজন নিয়ে নিয়ে আসে। কারো যদি ডাক্তার দেখা প্রয়োজন হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমস্ত প্রয়োজনগুলো আমরা মাদ্রাসায় পুরো করি। এর দ্বারা আসলে ছাত্রদের আমরা যেটা উপকার মনে করি, ছাত্রদের মূল পড়াশোনা হলো মাগরিবের পরে। তো একটা ছেলে যদি বাহিরে আসরের পরে ঘোরাঘুরি করে বিভিন্ন নানা খারাপ কিছু দেখে আসে, তো এটা তার ব্রেনে মাগরিবের পরে চলতে থাকবে, সে ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারবে না। আর যদি মাদ্রাসার পরিবেশে থাকে, তাহলে সে মাগরিবের পড়াশোনা সুন্দর হবে। তো এর দ্বারা ছাত্রদের কোনো ক্ষতি হয় না, আলহামদুলিল্লাহ। ছাত্রদের যেহেতু উন্মুক্ত খেলার মাঠ আছে, খেলাধুলা, শরীর চর্চা সবকিছু হচ্ছে, আলহামদুলিল্লাহ। তারপরে মাগরিবের আগে দোয়া শেষ করে আমরা সবাই দোয়া করছি। আলহামদুলিল্লাহ উস্তাদরা সহ সমস্ত ছাত্ররা দোয়ায় বসে। তারপরে মাগরিবের নামাজ, মাগরিবের পরে আমাদের 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত 4 রাকাত আওয়াবিন নামাজ পড়তে হয় সবার। এরপরে ইজতেমাই ভাবে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়। তারপরে ছাত্ররা দর্সে চলে যায়। মাগরিবের পরে দ্বিতীয় বর্ষ ছাত্ররা নিজেরা ব্যক্তিগত তাকরার করতে থাকে। আর প্রথম বর্ষে বা তারতিব আমরা দর্স করতে থাকি উস্তাদরা। তারপর কিছুক্ষণ দর্স করার পরে ছাত্ররা ব্যক্তিগত তামরিন করে। এরপরে আমাদের সময় চলে আসে প্রায় 9:45 সময় আমরা এশার নামাজ পড়ি। এশার নামাজের পরে খাওয়া দাওয়া, এরপরে আমরা পড়ায় বসে যাই। তো এশার পরে আমাদের যেটা হয় সেটা হলো তামরিন লেখা। তামরিন হলো তামরিন মানে হলো বাংলা থেকে কিছু আরবি থাকে, বাংলা থেকে আরবি করতে হয়, আরবি থেকে বাংলা করতে হয়, লিখতে হয়। তারপরে হলো একটা প্রবন্ধ থাকে, মাকালা থাকে। তারপরে একটা নির্বাচিত একটা তারকিব থাকে, বাক্য বিশ্লেষণ, সেটা ছাত্রদের করতে হয়। তা আমাদের এখানে আসার পরে যেটা ব্যতিক্রম সেটা হলো, আমরা জানি মাদ্রাসাগুলোর মধ্যে সাধারণত 2টা, কোনো মাদ্রাসায় 3টা বাৎসরিক পরীক্ষা হয়। কিন্তু আমাদের মাদ্রাসায় প্রতিদিনই আসার পরে একটা পরীক্ষার হল হয়ে যায়। সমান দূরত্ব বজায় রেখে ছাত্ররা লিখতে বসে। তো কোনো ছাত্রের দিকে তাকানো বা সাহায্য নেওয়া, কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করার কোনো সুযোগ থাকে না। আজকে দর্শে যেটা পড়ানো হয়েছে সেটা সে লিখবে। এবং তামরিন লেখার জন্য প্রতিদিন 2টি খাতা থাকে। একটি খাতা ওস্তাদের কাছে লিখে সে জমা দিবে, আরেকটা খাতার মধ্যে সে লিখতে থাকবে। তো ওস্তাদরা একদম হল নিগরানির মতো, পরীক্ষার হল যেভাবে নিগরানি করেন এভাবে নিগরানি করতে থাকেন। পাশাপাশি আগের দিনে যে খাতাটা জমা দেওয়া হয়েছে, ওই খাতাটা ওস্তাদরা শুদ্ধ করে দেয়, বানান ভুল হয়েছে কি, কোনো জায়গায় ভুল হয়েছে কিনা ওটা হাতে কলমে ধরিয়ে দেয়। এবং যে ভুলটা হয়েছে ওই ভুলটা যেন সে নিচে নিচে কমপক্ষে 5বার করে লেখে। এভাবে সারা বছর চলতে থাকে। তো আলহামদুলিল্লাহ, যে আমাদের যে অনেক জিজ্ঞাসা করে যে এভাবে ভালো ফলাফল কেন হয়েছে, এর পিছনে একটা কারণ আমাদের প্রতিদিন আসার পরই একটা পরীক্ষা হয়। প্রতিদিন আমরা একদম পরীক্ষার খাতাগুলো আসার পরে আমরা দেখে দিই কি ভুল হয়েছে। তো এর দ্বারা আলহামদুলিল্লাহ ছাত্রদের বাংলা বানান শুদ্ধ হয়ে যায়, আরবি কোথায় হামজা হবে, কোথায় হামজা হবে না, কোথায় ইয়ার নিচে নক্তা হবে, কোথায় নক্তা হবে না, সবকিছু আলহামদুলিল্লাহ ছাত্রদের জানাশোনা হয়ে যায়। তো এর কারণে ছাত্ররা আলহামদুলিল্লাহ পরীক্ষায় ভালো একটা ফলাফল করে। তারপরে আমাদের আসরের পরে আমরা মাঝে মাঝে কিছু সময় একটু নেই। আমাদের একজন ওস্তাদ আছেন, উনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় কিভাবে ছাত্ররা গুছিয়ে লিখতে পারবে, কিভাবে লিখতে হবে, এগুলো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দেয়। আলহামদুলিল্লাহ ছাত্ররা পরীক্ষা সুন্দর উপস্থাপনা করতে পেরেছে। এই হিসাবে আমি মনে করি আলহামদুলিল্লাহ ছাত্ররা ভালো একটা ফলাফল করেছে। তো আমাদের তো এই বছর আমাদের আলহামদুলিল্লাহ একটা অভিজ্ঞতা হয়েছে। আশা করি এই অভিজ্ঞতার আলোকে যদি আমরা সামনেও পথ চলি, ইনশাল্লাহ আগামী বছর আমরা এর চেয়েও আরো ভালো ফলাফল করতে পারবো, আল্লাহ তাআলার কাছে আমরা আশা রাখি। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আমরা অনেক সৌভাগ্যবান, আমরা এমন ওস্তাদ পেয়েছি। অনেক লম্বা সময় হয়ে গেলেও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওস্তাদকে বিদায় জানাচ্ছি। আমরা এক্ষুনি আমাদের আজকের ক্লাস শুরু করব। আমরা সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় 7 ধরনের বাক্য ইনশাল্লাহ শুধুমাত্র আজকের ক্লাসে পড়ে ফেলবো। এবং আমাদের আজকের ক্লাসটা আগের থেকে অনেক সহজও হবে ইনশাল্লাহ। আমরা বলেছিলাম যে প্রথম 2টা ক্লাস বা প্রথম 3টা ক্লাস কঠিন, 3টা ক্লাস না, আজকের ক্লাস থেকে অনেক সহজ হবে। সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। আর মাদানী নিসাবে যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন। আমাদের 160 পেরিয়ে গিয়েছে আমাদের ভর্তি। এবং শুধুমাত্র প্রথম বর্ষে ভর্তি আছে 40-এর উপরে। দ্বিতীয় বর্ষে আমরা আমাদের আগের ছাত্রদেরকে নিয়েছি, সেখানে আমরা প্রায় 85 জন ছাত্র নিয়েছি। আর যদি আমাদের মন মতো আমরা পাই, অর্থাৎ সবাই মুমতাজ কোন ছাত্র পাই, তাহলে তাদেরকে হয়তো দ্বিতীয় বর্ষে নেওয়া হবে। অন্যথায় দ্বিতীয় বর্ষে আর নেওয়ার ইচ্ছা নেই, তৃতীয় বর্ষে নেওয়ার ইচ্ছা নেই। শুধুমাত্র প্রথম বর্ষের ভর্তি এখন চলছে। আচ্ছা, আশা করি সবাই শেয়ার করে দিবেন।
আমাদের ক্লাসটা এখন শুরু করতে যাচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে ধরবেন। সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো, ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর কোর্স শেষ পর্যন্ত উপস্থিত না থাকলে কিন্তু ক্লাস করে তেমন কোনো ফায়দা হবে না। কোর্স শেষ পর্যন্ত উপস্থিত না থাকলে ক্লাস করে তেমন ফায়দা হবে না। আর আপনারা প্র্যাকটিস করেন কিনা সেটা একটু জানাবেন। সবাই প্র্যাকটিস করেন কিনা? আমরা প্রতিদিন প্র্যাকটিস শিট দিচ্ছি, সেই প্র্যাকটিস শিটের মতো করে নিজেরা প্র্যাকটিস করেন কিনা একটু আমাকে কমেন্টে লিখে জানাবেন যে প্র্যাকটিস করেন কিনা। প্র্যাকটিস না করলেও কিন্তু তেমন ফায়দা হবে না। নিয়মিত ক্লাস করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা গতকালকে 30টা ভার্ব দিয়েছিলাম, সেই ভার্ব গুলো আপনারা মুখস্থ করেছেন কিনা সেটা একটু লিখে জানাবেন। ভার্ব গুলো মুখস্থ করেছেন কিনা সেটা একটু লিখে জানাবেন। অনলাইন কোর্স, ফ্রি কোর্স, অনেকে বলে ফ্রি কোর্সের মানে অনেকে মূল্য দিতে চায় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি মূল্য না দেন, আমাদের কাছে আবাসিক কোর্স করতে হবে, বা হচ্ছে কোনো কোর্স প্রতিষ্ঠানে হয়তো আবাসিক কোর্স করতে হবে, অথবা সরাসরি গিয়ে কোর্স করতে হবে। সেখানে কিন্তু এগুলোই পড়ানো হবে, কিন্তু ব্যয়টা অনেক বেশি। আমাদের কথা একটু বলি, আমাদের সর্বনিম্ন 2 মাসের কোর্স রয়েছে, সেটার ব্যয় এখন 18,000 টাকা। 18,000 টাকার নিচে কোনো কোর্স নেই আমাদের এখানে। সুতরাং এই যে কোর্সগুলো আবাসিক পড়ানো হয় সেগুলোই আমরা এখানে পড়ানোর চেষ্টা করছি। আপনি আশা করি এটাকে কাজে লাগাবেন। আচ্ছা, আর কোনো কথা বাড়াচ্ছি না। জি, প্রথম ক্লাস আমরা পড়েছিলাম আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। এই বাক্য দুইটা কিন্তু আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা এই বাক্য দুইটার মাঝখানে শুধু একটা শব্দ পরিবর্তন করব, এর মাধ্যমে নতুন অর্থ খুঁজে বের করব। উইলটাকে পরিবর্তন করে আমরা বলবো ক্যান, আই ক্যান ইট। উইলটাকে পরিবর্তন করে বলবো ক্যান, আই ক্যান ইট। আই ক্যান ইট, আগে বলতাম আই উইল ইট, এখন বলবো আই ক্যান ইট। আই ওয়ন্ট ইট, আগে বলতাম, এখন বলবো আই কান্ট ইট। আই কান্ট ইট, আই ওয়ন্ট ইট এর পরিবর্তে বলবো আই কান্ট ইট। অর্থ কি দাঁড়ায়? অর্থগুলো নিচে থেকে পড়ি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। দেখেন পরিবর্তন কিন্তু খুবই কম। আগে ছিল আই উইল ইট, এখন হবে আই ক্যান ইট। আগে অর্থ ছিল আমি খাবো, এখন অর্থ দাঁড়াচ্ছে আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। জি, এই দুটো মুখস্থ করে ফেলবেন। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। আমার মনে হয় মুখস্থ হয়ে গেছে, আমরা সামনে যাচ্ছি। ক্যান আই ইট, আমি কি খেতে পারি? ক্যান আই ইট, আমি কি খেতে পারি? কান্ট আই ইট, আমি কি খেতে পারি না? কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। এই দুটো পড়ে ফেলবেন। যারা আগের গুলো পড়েছেন, অর্থাৎ আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। এইগুলো যারা মুখস্থ করেছেন তারা কিন্তু আজকের পড়া মুখস্থ করে ফেলা একদমই সহজ তাদের জন্য। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি? কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণ। সামনে যাচ্ছি। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। পুরোটা একসাথে আবার। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। পড়ে ফেলেন দ্রুত। কত মানুষ দেখতেছে? 1400, মাশাল্লাহ। আপনারা শেয়ার করে দিবেন, আর শেয়ার করে দিলে এটা হয়তো 2400 হয়ে যাবে। এখন আমরা চাই যত বেশি মাদ্রাসার ছাত্র শিখতে পারুক। আগেও বলেছি এরকম কোর্স করার সুযোগ আর হবে কিনা আমরা জানি না। সেজন্য সবাইকে সুযোগ করে দেন, সবাই যেন আপনি শিখতে পারে। শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। জি, আশা করি এটা মুখস্থ করে ফেলেছেন। মুখস্থ করে ফেললে এবার কিন্তু হচ্ছে আপনি অসংখ্য বাক্য বানাতে পারবেন। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি। কান্ট আই গো, আমি কি যেতে পারি না। হোয়াট ক্যান আই গো, আমি কি যেতে পারি। এটা কি হয়? এখানে আমরা চেঞ্জ করে দিই। ওয়ার, ওয়ার কথা কিন্তু গতকালকে বলেছি। ওয়ার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি। ওয়ার কান্ট আই গো, আমি কোথায় যেতে পারি না।
আরেকটা চেঞ্জ করে দিই, আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই কান্ট প্লে আমি খেলতে পারি না। ক্যান আই প্লে আমি কি খেলতে পারি, কান্ট আই প্লে আমি কি খেলতে পারি না। হোয়াট ক্যান আই প্লে আমি কি খেলতে পারি, হোয়াট কান্ট আই প্লে আমি কি খেলতে পারি না। এরকম যে কোনো ভার্ব দিয়ে আপনি বাক্যগুলো বানাতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে আই ক্যান ইট, এটা তো আমরা বললাম আমি খেতে পারি, এটা ছাড়া আরেকটা অর্থ হয়, সেটা হচ্ছে আমি খেতে পারবো। দেখেন উপরে দিয়ে দিয়েছি আমরা, এটা অর্থ আমি খেতে পারিও হয়, আবার আমি খেতে পারবো হয়, আবার হয় আমি খেতে পারছি। তো আমরা এই সবচেয়ে বেশি ব্যবহার করবো প্রথমটা, তারপরে দ্বিতীয়টা। আমি খেতে পারবো দিয়ে এখন অর্থ করি। আই ক্যান ইট আমি খেতে পারবো, আই কান্ট ইট আমি খেতে পারবো না। ক্যান আই ইট আমি কি খেতে পারবো, কান্ট আই ইট আমি কি খেতে পারবো না। হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারবো, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে শুধু আই না, যে কোনো সাবজেক্ট দিয়ে বলতে পারবেন, যে কোনো ফাইল দিয়ে বলতে পারবেন। ইউ দিয়ে বলি, ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ কান্ট ইট তুমি খেতে পারো না। ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। সামনে চলে যাচ্ছি, হি ক্যান ইট একটা পারলে এখন সব পারার কথা, একটা পারলে সব পারার কথা। হি ক্যান ইট সে খেতে পারে, হি কান্ট ইট সে খেতে পারে না। ক্যান হি ইট সে কি খেতে পারে, কান্ট হি ইট সে কি খেতে পারে না। হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে, হোয়াট কান্ট হি ইট সে কি খেতে পারে না। আবারও বলি, এখানে কিন্তু শুধু পারে এটা না, পারবে এটা অর্থ করা যায়। যেমন আমি বলি হি ক্যান গো সে যেতে পারবে, হি ক্যান রাইট সে লিখতে পারবে, হি কান্ট রাইট সে লিখতে পারবে না। ক্যান হি রাইট সে কি লিখতে পারবে, কান্ট হি রাইট সে কি লিখতে পারবে না। হোয়াট ক্যান হি রাইট সে কি লিখতে পারবে, হোয়াট কান্ট হি রাইট সে কি লিখতে পারবে না। অর্থাৎ এই ক্যানের অর্থ পারেও হয়, পারবেও হয়। আমরা সামনে যাচ্ছি, উই ক্যান ইট আমরা খেতে পারি, উই কান্ট ইট আমরা খেতে পারি না। ক্যান উই ইট আমরা কি খেতে পারি, কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। হোয়াট ক্যান উই ইট আমরা কি খেতে পারি, হোয়াট কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। ইউ ক্যান ইট তোমরা খেতে পারো, ইউ কান্ট ইট তোমরা খেতে পারো না। ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। এগুলো কিন্তু কোনোভাবেই কঠিন লাগার কথা না, একটা পারলে সব পারার কথা। দেই ক্যান ইট তারা খেতে পারে, যারা আগে পড়েছেন একটু আমাকে কমেন্টে লিখে জানান তো যে আপনাদের কঠিন লাগতেছে না সহজ লাগতেছে। আর আপনি একটু কমেন্ট করে আমাকে জানায়েন মাঝে মাঝে কি কি কমেন্ট করতেছে। আর যারা যারা আচ্ছা আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, এই কি এবং কি এর মধ্যে পার্থক্য কি, আমি একটু পরে বলে দিচ্ছি, আগে শেষ করি। দেই ক্যান ইট তারা খেতে পারে, দেই কান্ট ইট তারা খেতে পারে না। ক্যান দে ইট তারা কি খেতে পারে, কান্ট দে ইট তারা কি খেতে পারে না। হোয়াট ক্যান দে ইট তারা কি খেতে পারে, হোয়াট কান্ট দে ইট তারা কি খেতে পারে না। একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমি কি খেতে পারি এই কি, আর আমি কি খেতে পারি এই কি এর মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নটা মনে হয় আরেকটু আগে করলে ভালো হতো, কারণ এটা তো আমাদের প্রথম ক্লাসে গিয়েছিল না। আমি প্রথম ক্লাসের শীট থেকে এই প্রশ্নের উত্তরটা দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। যিনি প্রশ্ন করেছেন ওনার নাম কি, ওনাকে ধন্যবাদ। যে আমি প্রথম ক্লাসের শীট থেকে এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দেখেন একদম প্রথম ক্লাসে যে আমরা ছন্দটা পড়েছিলাম সেখানে এই প্রশ্নটা আছে যে উইল আই ইট আমি কি খাবো, আর হোয়াট উইল আই ইট আমি কি খাবো। দেখেন এখানে আছে রস্যিকার দিয়ে, এখানে আছে দীর্ঘইকার দিয়ে। আমি কি খাবো এটার এটার মানে কি, আর আমি কি খাবো এটার মানে কি। এখান থেকে দেখাই, তুমি কি খাবে, উইল ইউ ইট, আর হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে। এই দুটা পার্থক্য, মানে দুটার পার্থক্য কি। দেখেন আমি প্রশ্ন করি তুমি কি খাবে, এটা যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কি খাবেন, উত্তর কি দিবেন, হ্যাঁ ভাই আমি খাবো। ভাই আপনি কি পড়বেন, হ্যাঁ ভাই আমি পড়বো। আপনি কি ইংরেজি শিখবেন, হ্যাঁ ভাই আমি ইংরেজি শিখবো। আপনি কি হিন্দি শিখবেন, না ভাই আমি ইংরেজি শিখবো না, হিন্দি শিখবো না। আপনি কি চাইনিজ শিখবেন, না আমি চাইনিজ শিখবো না। তাহলে দেখেন এখানে যা প্রশ্ন করতেছি সব হা বা না দিয়ে উত্তর দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা এরকম যে যেটার উত্তর সবসময় হা বা না দিয়ে দেওয়া হয়। তুমি কি যাবে, হ্যাঁ আমি যাব। তুমি কি খাবে, হ্যাঁ আমি খাবো। তুমি কি পড়বে, না আমি পড়বো না। তুমি কি খেলবে, না আমি খেলবো না। অর্থাৎ এটা এই রস্যিকার দিয়ে জিজ্ঞাসা করা যখন হবে তখন এমন একটা প্রশ্ন যে প্রশ্নের উত্তর সবসময় হা বা না দিয়ে উত্তর দিতে হয়। কিন্তু এটা দেখেন তুমি কি খাবে, মনে করেন আপনি একজনকে নিয়ে গেলেন আপনার ছোট ভাইকে দোকানে, দোকানে অনেকগুলো খাবার, মনে করেন দোকানে পিৎজা আছে, পাস্তা আছে, বার্গার আছে, চকলেট আছে। তো আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করেন তুমি কি খাবে, তখন সে বললো আমি চকলেট খাবো।
দেখছেন নতুন একটা উত্তর দিচ্ছি, এখানে কিন্তু সে হা বা না এরকম কিছু বলতেছে না। আপনি যখন বলবেন এই যে অনেক খাবার, তুমি কি খাবে বলো তো, তখন সে বলবে কি, হ্যাঁ আমি খাবো, হ্যাঁ আমি খাবো, না আমি খাবো না, এরকম কিছু বলবে। হ্যাঁ বা না কিন্তু বলবে না, সে নতুন একটা উত্তর দিবে যে আমি চকলেট খাবো। তুমি কি খাবে? আমি চকলেট খাবো। তুমি কি খাবে? আমি বার্গার খাবো। তুমি কি খাবে? আমি পাস্তা খাবো। তুমি কি খাবে? আমি পরোটা খাবো। কিন্তু আমি যদি এখানে জিজ্ঞেস করি তুমি কি খাবে, এটার উত্তর কিন্তু আমি পরোটা খাবো কখনোই হবে না। তুমি কি খাবে, এটার উত্তর কিন্তু আমি চকলেট খাবো এটা কখনোই হবে না। এটা হবে তুমি কি খাবে, হ্যাঁ আমি খাবো। তুমি কি যাবে, হ্যাঁ আমি যাব। তুমি কি তুমি কি পড়বে, না আমি পড়বো না। আর এটা হচ্ছে তুমি কি খাবে, আমি চকলেট খাবো। তুমি কি পড়বে, আমি ইংলিশ পড়বো। তুমি কি শিখবে, আমি ইংলিশ শিখবো। আশা করি বুঝতে পেরেছেন। এটার উত্তর হা বা না দিয়ে হয় না, এটার উত্তর হা বা না দিয়ে হয়। আর এটার উত্তরে নতুন একটা বিষয়, তুমি কি খাবে, আমি চকলেট খাবো। চকলেট কিন্তু প্রশ্নে উল্লেখ ছিল না, নতুন একটা বিষয়। তুমি কি শিখবে, আমি ইংলিশ শিখবো। ইংলিশ কিন্তু প্রশ্নে উল্লেখ ছিল না, নতুন একটা বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন তারা একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আশা করি আপনারা এই কি আর এই কি এর ব্যবধানটা বুঝতে পেরেছেন। এই প্রশ্নটা যদি প্রথম ক্লাসে করতেন তাহলে আরো আগে দিয়ে দিতে পারতাম। তো আমরা আশা করি হচ্ছে আজকের আমাদের প্রথম বাক্য, আমি খেতে পারি অথবা আমি খেতে পারবো, এটা আপনারা পেরে ফেলেছেন। আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি একটু বলেন যে আমি খেলতে পারি, আমি খেলতে পারি এটা ইংরেজিটা কি, বা আমি খেলতে পারবো, দুইটার ইংরেজি আপনারা লিখে দেন। আমি খেলতে পারি আর আমি খেলতে পারবো, দ্রুত লিখে দেন। আচ্ছা আচ্ছা, কিছু কিছু প্রশ্ন আছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, যে কেন উইল হয়, কেন ক্যান হয়, কেন খান্ট হয়, এগুলো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আশা করি আপনারা আহ, এই বিষয়টা বুঝে গিয়েছেন। এই বিষয়টি আমরা কিছু প্রশ্ন উত্তর দেখি। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো? নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো? নো আই কান্ট সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, আমি দৌড়াতে পারি না। তো সব হা এবং না দিয়ে উত্তর দেওয়া হচ্ছে। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস আই ক্যান স্টাডি, আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? নো আই ক্যান প্লে, না আমি খেলতে পারি না। এরকম অসংখ্য প্রশ্ন উত্তর দেওয়া আছে। আরো কিছু প্রশ্ন উত্তর দেখি। ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংলিশ পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড ইংলিশ, আমি ইংলিশ পড়তে পারি। ক্যান ইউ রিড হিন্দি, তুমি কি হিন্দি পড়তে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি পড়তে পারি না। ক্যান ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংলিশ লিখতে পারো? ইয়েস আই ক্যান, আচ্ছা এখানে রাইট হবে, ভুল আসছে। ক্যান ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংলিশ লিখতে পারো? ইয়েস আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখতে পারি। ক্যান ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখতে পারো? নো আই কান্ট রাইট হিন্দি, না আমি হিন্দি লিখতে পারি না। এরপরে ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ কথা বলতে পারো? স্পিক অর্থ কথা বলা। ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ কথা বলতে পারি। ক্যান ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি কথা বলতে পারো? নো আই কান্ট স্পিক হিন্দি, না আমি হিন্দি কথা বলতে পারি না। শেষ, খ্যানের সমস্ত বিষয় সেটা আমরা এখন নতুন একটা বাক্য পড়বো। খ্যান দিয়ে যে আমি একটা বাক্য জিজ্ঞেস করেছিলাম সেটা সবাই লিখে দিছিল। কয়েকজন নাম্বার না, কে কে লিখে দিছে? আচ্ছা, যারা যারা লিখে দিয়েছেন, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমি খেতে, আমি খেলতে পারি, এটার উত্তর যারা লিখে দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের লাইভটা কিন্তু আজকে অনেকে শেয়ার করেন নাই। এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে আহ, আহ, ঠিক হচ্ছে না। এটা কিন্তু আমাদের আবদার যে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আমরা আজকের আমাদের যে শীট ইনশাল্লাহ আরো তাড়াতাড়ি দিব। এতদিন আমরা শীট দিতাম হয়তো 15-20 মিনিট পর, আমরা আজকে চেষ্টা করবো আমরা ক্লাস শেষ হওয়ার সর্বোচ্চ 5 থেকে 5 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ শীট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন, অন্য দিনের তুলনায় অনেক কম শেয়ার হয়েছে আজকে। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের আহ, আগ্রহ দেখলে আমাদেরও আগ্রহ বৃদ্ধি পায়। তো সেজন্য সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। এখানে প্রায় হচ্ছে 1600 মানুষ দেখতেছেন, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 300টা। তার মানে অনেকেই দেখতেছেন, শেয়ার করতেছেন না। ভাই একটু শেয়ার করে দেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না। কেউ আপনাকে বলবে না যে প্রতিদিন কি এক জিনিস শেয়ার করেন, আশা করি এটা কেউ বলবে না ইনশাল্লাহ, বরঞ্চ অনেকে ধন্যবাদ দিবে ইনশাল্লাহ। সবাইকেই বলবো যে এই মুহূর্তে একটু শেয়ার করে দেন।
শেয়ার করে দেন, এরপরে আমরা আবার ক্লাস আমার পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই শেয়ার করা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। অনেকেই শেয়ার করা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। 300 থেকে এখন 600 হয়ে গেছে। আরো বেশি শেয়ার করা প্রয়োজন। আচ্ছা, পরবর্তী সবাইকে বলবো, ভাই একটু শেয়ার করে দেন। আমরা নিঃস্বার্থভাবে ক্লাস নিচ্ছি, আপনি একটু নিঃস্বার্থভাবে শেয়ার করে দেন। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। আই খুড ইট, এবার আমরা বলবো আই খুড ইট। আই খুড ইট, আমি খেতে পারতাম। আই খুড ইট, আমি খেতে পারতাম। দেখেন, এটাও কিন্তু আগের মতো। আমরা একটু আগে পড়েছি আই ক্যান ইট। মূল বাক্য আমরা শুরুতে যেটা পড়েছিলাম প্রথম ক্লাসে, সেটা ছিল আই উইল ইট, আমি খাবো। তো উইলকে পরিবর্তন করেই মূলত আজকের যত বাক্য আমরা পড়বো সেগুলো সাজাবো। তো প্রথম বাক্যটা উইলকে পরিবর্তন করে আমরা পড়েছি ক্যান। আই ক্যান ইট, আমি খেতে পারি। তো এখন আমরা পড়বো আই খুড ইট। আই খুড ইট, আমি খেতে পারতাম। আই খুড, COULD, কিন্তু এলটা উচ্চারণ হবে না, এটার পুরোটা একসাথে উচ্চারণ হবে খুড। আই খুড ইট, আমি খেতে পারতাম। আই খুড ইট, আমি খেতে পারতাম। তো আমরা এই ছন্দটা মুখস্থ করে ফেলি। আই খুড ইট, আমি খেতে পারতাম। আই কুডন্ট ইট, কুডন্ট। আই কুডন্ট ইট, আমি খেতে পারতাম না। আই কুডন্ট ইট, আমি খেতে পারতাম না। দুইটা আগে মুখস্থ করে ফেলেন। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডন্ট ইট, আমি খেতে পারতাম না। অনেকেই আছে লাইভ ক্লাস না দেখে পরবর্তীতে ক্লাস করেন, সেটা করতে পারেন, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে লাইভ ক্লাসে যতটা বেশি পড়াটা আয়ত্ত হবে, রেকর্ডিং ক্লাসে দেখলে কখনোই এত বেশি আয়ত্ত হবে না। রেকর্ডিং ক্লাস দেখলে কখনোই এত বেশি আয়ত্ত হবে না। ফায়দা হবে, কিন্তু সেটা লাইভ ক্লাসের তুলনায় 10 ভাগের 1 ভাগ ফায়দা হবে। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। আশা করি দুইটা মুখস্থ করে ফেলেছেন। কুডাই ইট, আমি কি খেতে পারতাম? কুডাই ইট, আমি কি খেতে পারতাম? কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না? কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না? কুডাই ইট, আমি কি খেতে পারতাম? কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না? হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম? হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম? হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম? হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। আই কুড ইট, আমি খেতে পারতাম। আচ্ছা, শেষের দুটো একটু ভালো করে পড়েন। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম? হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। আমি যখন পড়ি আমার সাথে সাথে পড়তে হবে, খুব দ্রুত মুখস্থ করে ফেলতে হবে। আশা করি আপনারা পড়েছেন এবং মুখস্থ হয়েও গেছে, এগুলো কিন্তু খুব সহজ। আমি বারবার বলছি, যারা আই উইলটা ভালো করে পড়েছে, কারো যদি মনে হয় যে আমার হচ্ছে না, এটার কারণটা হচ্ছে আপনি আগেরটা ভালো করে মুখস্থ করেননি, সেজন্য হচ্ছে না। দোষটা কিন্তু আপনার। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। কুড আই ইট, আমি কি খেতে পারতাম? কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম? হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। আচ্ছা, এখানেও একটা মজার ব্যাপার আছে, এটারও আরেকটা অর্থ আছে। আই কুড ইট এর আরেকটা অর্থ আছে, যেমন আই ক্যান ইট, আমরা দুইটা অর্থ বলেছিলাম। আই ক্যান ইট একটা অর্থ, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি না। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। আরেকটা অর্থ বলেছিলাম যে পারবো। আই ক্যান গো, আমি যেতে পারবো। আই কান্ট গো, আমি যেতে পারবো না। আই ক্যান প্লে, আমি খেলতে পারবো। আই কান্ট প্লে, আমি খেলতে পারবো না। আমি পারিও হয় পারবো হতো আগেরটা। এটাতেও, এটাতে প্রথম অর্থ হচ্ছে আমি খেতে পারতাম। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড স্লিপ, আমি ঘুমাতে পারতাম। আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। আই কুড স্পিক, আমি কথা বলতে পারতাম। আরেকটা অর্থ কি? আরেকটা অর্থ হচ্ছে পেরেছি। পেরেছি এছাড়াও আর অর্থ হয় পেরেছিলাম, পারছিলাম। তো এটা দিয়ে আমরা একটু বেশি পড়ি। আমি খেতে পেরেছি বা পেরেছিলাম, দুইটাই বলতে পারবেন। আই কুড ইট, আমি খেতে পেরেছি বা আমি খেতে পেরেছিলাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারিনি। কুড আই ইট, আমি কি খেতে পেরেছি? কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারিনি। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পেরেছি। হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারিনি।
এরপর বলেন আমি একটা ভার্ব চেঞ্জ করে দিয়ে বলি আই কুড প্লে, আমি খেলতে পেরেছি। আই কুড প্লে, আমি খেলতে পেরেছি। আই কুডন্ট প্লে, আমি খেলতে পারিনি। তারপরে বলতে পারেন আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পেরেছি। আই কুডন্ট সুইম, আমি সাঁতার কাটতে পারিনি। আপনি বলতে পারেন আই কুড উইন, আমি জিততে পেরেছি। আই কুডন্ট উইন, আমি জিততে পারিনি। আচ্ছা, ঠিক ঠিক আছে, আপনারা পারতাম দিয়ে যেমন পড়বেন, পেরেছি দিয়েও পড়বেন। আমরা সামনে যাচ্ছি। একটা যেহেতু ভালো করে পড়ে ফেলেছেন, এখন শুধু টানবো। ইউ কুড ইট, তুমি খেতে পারতে। ইউ কুডেন্ট ইট, তুমি খেতে পারতে না। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না? হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? হোয়াট কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না? হি দিয়ে যাচ্ছি। হি কুড ইট, সে খেতে পারতো। হি কুডেন্ট ইট, সে খেতে পারতো না। কুড হি ইট, সে কি খেতে পারতো? কুডেন্ট হি ইট, সে কি খেতে পারতো না। হোয়াট কুড হি ইট, সে কি খেতে পারতো? হোয়াট কুডেন্ট হি ইট, সে কি খেতে পারতো না। রাশেদ কুড ইট, রাশেদ খেতে পারতো। রাশেদ কুডেন্ট ইট, রাশেদ খেতে পারতো না। কুড রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো? কুডেন্ট রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো না। হোয়াট কুড রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো? হোয়াট কুডেন্ট রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো না। উই কুড ইট, আমরা খেতে পারতাম। উই কুডেন্ট ইট, আমরা খেতে পারতাম না। কুড উই ইট, আমরা কি খেতে পারতাম? কুডেন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না। হোয়াট কুড উই ইট, আমরা কি খেতে পারতাম? হোয়াট কুডেন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না। ইউ কুড ইট, তোমরা খেতে পারতে। ইউ কুডেন্ট ইট, তোমরা খেতে পারতে না। কুড ইউ ইট, তোমরা কি খেতে পারতে? কুডেন্ট ইউ ইট, তোমরা কি খেতে পারতে না। হোয়াট কুড ইউ ইট, তোমরা কি খেতে পারতে? হোয়াট কুডেন্ট ইউ ইট, তোমরা কি খেতে পারতে না। সর্বশেষ আছে দেই কুড ইট, তারা খেতে পারতো। দে কুডেন্ট ইট, তারা খেতে পারতো না। কুড দে ইট, তারা কি খেতে পারতো? কুডেন্ট দে ইট, তারা কি খেতে পারতো না। হোয়াট কুড দে ইট, তারা কি খেতে পারতো? হোয়াট কুডেন্ট দে ইট, তারা কি খেতে পারতো না। আমাদের পুরো কোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ছন্দগুলো মুখস্থ করা। এমন ভাবে পড়বেন যে টানা বলে ফেলতে পারবেন। যেমন শুরুটা যদি বলি, প্রথম ক্লাসেরটা এইভাবে বলবেন, আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। এভাবে আই ইউ হি সি সবগুলো দিয়ে বলবেন। এরপর আজকেরটা দিয়ে শুরু করবেন। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই খান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। খান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট খান্ট আই ইট, আমি কি খেতে পারি না। আচ্ছা, এরপরে বলবেন আজকে যেটা দ্বিতীয় বললাম, আজকে কিন্তু আমরা অলরেডি 2টা পড়ে ফেলেছি, আরো 4টা পড়বো। এরপর দ্বিতীয় নম্বরটাতে শুরু করবেন। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। কুড আই ইট, আমি কি খেতে পারতাম। কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম। হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। আশা করি বুঝতে পেরেছেন। 2টা বাক্য কিন্তু শেষ হয়ে গেছে। এই 2টা বাক্য দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। দেখেন, আমরা কিছু সুন্দর সুন্দর বাক্য বানাবো। ওয়ান্স, ওয়ান্স অর্থ এক সময়। ওয়ান্স অর্থ এক সময়। ওয়ান্স আই কুডন্ট রিসাইট দ্য হলি কোরআন। রিসাইট অর্থ তিলাওয়াত করা। ওয়ান্স আই কুডন্ট রিসাইট দ্য হলি কোরআন, এক সময় আমি পবিত্র কোরআন তিলাওয়াত করতে পারতাম না। এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না। ওয়ান্স আই কুডন্ট রিসাইট দ্য হলি কোরআন, এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না। বাট নাও আই ক্যান রিসাইট দ্য হলি কোরআন, কিন্তু এখন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। দেখেছেন, আমাদের কিন্তু এই 2টা বাক্য দিই। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। এই যে বাক্যগুলো পড়েছে আজকের পড়া দিয়ে। আরেকটা বাক্য দেখি। ওয়ান্স আই কুডন্ট কুক ভেজিটেবলস, এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না। কুডন্ট, বাট নাও আই ক্যান কুক ভেজিটেবলস, কিন্তু এখন আমি সবজি রান্না করতে পারি। আজকের পড়া দিয়ে কিন্তু কত সুন্দর সুন্দর বাক্য গঠন হচ্ছে। ওয়ান্স আই কুডন্ট রিড ইংলিশ বুকস, এক সময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না। বাট নাও আই ক্যান রিড ইংলিশ বুকস, কিন্তু এখন আমি ইংরেজি বই পড়তে পারি। ওয়ান্স আই কুডন্ট স্পিক ইংলিশ, এক সময় আমি ইংরেজি বলতে পারতাম না। বাট নাও আই ক্যান স্পিক ইংলিশ, কিন্তু এখন আমি ইংরেজি বলতে পারি। আসলেই তো, ঠিক না? আমি নিজের কথাই বলি। একসময় ওয়ান্স আই কুডন্ট স্পিক ইংলিশ, একসময় ইংলিশ কথা বলতে পারতাম না বা ইংরেজি কথা বলতে পারতাম না। বাট নাও আই ক্যান স্পিক ইংলিশ, এখন আমি ইংরেজি বলতে পারি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আবার অন্যরকম বাক্য দেখি, কিন্তু এই আজকের পড়া থেকেই। ওয়ান্স আই কুড ড্রাইভ দ্য বাস, একসময় আমি বাস চালাতে পারতাম। এখানে কিন্তু কুডন্ট না। কুডন্ট থাকলে হয়তো যে বাস চালাতে পারতাম না। ওয়ান্স আই কুডন্ট ড্রাইভ দ্য বাস, একসময় বাস চালাতে পারতাম না, কিন্তু এখন আছে কুড, মানে বাস চালাতে পারতাম। ওয়ান্স আই কুড ড্রাইভ দ্য বাস,
বাট নাও আই কান্ট ড্রাইভ দ্য বাস, এখন আমি আর বাস চালাতে পারি না, ভুলে গেছি, অনেকদিন প্র্যাকটিস না থাকার কারণে ভুলে গেছে। এটা কিন্তু ইংরেজির ক্ষেত্রেও হয়। হ্যাঁ, একসময় মানুষ ইংরেজি বলতে পারে কিন্তু পরে আর পারে না, প্র্যাকটিস ভুলে গেলে। ওয়ান্স আই কুড রাইট অ্যারাবিক, একসময় আমি আরবি লিখতে পারতাম, বাট নাও আই কান্ট রাইট অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি লিখতে পারি না, প্র্যাকটিসের অভাবে। ওয়ান্স আই কুড স্পিক অ্যারাবিক, বাট নাও আই কান্ট স্পিক অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি কথা বলতে পারি না, একসময় পারতাম এখন পারি না। এটা কিন্তু আমার না, আমি আলহামদুলিল্লাহ এখনো মোটামুটি পারি। ওয়ান্স আই কুড রিসাইট পোয়েমস, একসময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম, বাট নাও আই ক্যান্ট রিসাইট পোয়েমস, কিন্তু এখন আমি কবিতা আবৃত্তি করতে পারি না। মনে করেন কারো ক্ষেত্রে এমন হলো, একজন মানুষ সে আগে কবিতা আবৃত্তি করতে পারতো, কিন্তু এখন কবিতা আবৃত্তি করতে পারে না। ওয়ান্স আই কুড রিসাইট পোয়েমস, একসময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম, বাট নাও আই কান্ট রিসাইট পোয়েমস, কিন্তু এখন আমি কবিতা আবৃত্তি করতে পারি না। দেখেন কত সুন্দর সুন্দর বাক্য গঠন হয়ে গেল শুধুমাত্র এই দুইটা পড়া দিয়েই। আর আজকে কিন্তু পড়া অনেক বাকি আছে, আর আপনাদের প্র্যাকটিস শিট যেটা দেওয়া হয় সেটা ডাউনলোড করে পড়েন। তো অনেকে আবার একটা অভ্যাস আছে, ডাউনলোড করে রাখবে, দুনিয়ার যা যেখান থেকে পাবে সব ডাউনলোড করে রাখবে, কিন্তু সেটা পড়ার আর টাইম বের করতে পারে না। এটা কিন্তু মানে বাজে অভ্যাস। দিনের পড়াটা দিনেই কভার করতে হবে, দিনের পড়াটা দিনেই কভার করতে হবে। বিশ্বাস করেন, আমরা 3 বছর আগে এরকম একটা অনলাইন ফ্রি কোর্সের আয়োজন করেছিলাম, বা 4 বছর আগে। তো সেখানকার অনেক মানুষ আজকে ওখানে যুক্ত আছে, আমি তাদেরকে অনেক পছন্দ করি। কিন্তু সে তো এই 3 বছর চাইলে অনেক বেশি যোগ্য হয়ে যেতে পারতো, কিন্তু সে হয়তো শুধু দেখেছে কিন্তু পড়াগুলো আয়ত্ত করেনি, জন্য আজকে আবার 3-4 বছর বছর পরে আবারও সেখানে ক্লাস করতেছে। তো যদি আপনি পড়া আয়ত্ত না করেন, আপনাকে কিন্তু এটা চালিয়ে যেতেই হবে, মানে আবার আগামী বছর আবার পড়তে হবে, পরের বছর, এবার শেষ হবে না। তো দিনের পড়াটা দিনে শেষ করে ফেলেন, প্র্যাকটিস করেন, আর ইনশাল্লাহ ইংরেজি পড়তে হবে না, ইংরেজি যখন ক্লাস করতে হবে না। যে ইংরেজি কথা বলতে পারে অনর্গল, তার কি আজকের ক্লাস করার কোনো প্রয়োজন আছে? মোটেও না, মোটেও না, তার আজকে ক্লাস করার কোনো প্রয়োজন নেই। তো আপনি চর্চা করলে আশা করি ক্লাস করার প্রয়োজন পড়বে না। যেমন আজকে দেখে আমরা কতগুলো বাক্য দিয়েছি, আমি পড়তে পারি, আই ক্যান রিড, তুমি পড়তে পারো না, ইউ কান্ট রিড, আমি পড়তে পারতাম, আই কুড রিড, তুমি পড়তে পারতে না, ইউ কুডেন্ট রিড, আমার যাওয়া উচিত, আই শুড গো, এগুলো এখন আসেনি, সামনে আসবে, যাচ্ছি, সামনে পড়ে যাচ্ছি, এই যে চলে এসেছে। আমরা আজকে দুইটা ধরন অলরেডি পড়ে ফেলেছি, একটা হচ্ছে আই ক্যান ইট, আমি খেতে পারি, আর আই কুড ইট, আমি খেতে পারতাম। 3 নম্বর ধরন, আমাকে একটু পানি দিয়ে, 3 নম্বর ধরনটা এখন পড়বো, আমাকে একটু পানি, পানি। 3 নম্বর ধরনটা এখন আমরা একটু পড়বো, আই শুড ইট, শুড, SHOULD, শুড, এই এলটা উচ্চারণ হবে না, আই শুড ইট, আই শুড ইট, সহজ কিন্তু। আই শুড ইট অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত, একটাই অর্থ। আগেগুলো যেমন দুইটা করে অর্থ ছিল, এখানে একটাই অর্থ, আই শুড ইট, আমার খাওয়া উচিত। পড়ে ফেলেন, হ্যাঁ, আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। এই দুটো আগে মুখস্থ করে ফেলেন সবাই। আমরা জুমে যখন ক্লাস নিতাম, তখন কিন্তু আমরা সবাই দেখতাম ভিডিও ওপেন করে যে সে পড়তেছে কিনা, এবং না পড়লে কিন্তু মাঝে মাঝে বন্ধ করে দিতাম। তো ফেসবুক লাইভে হওয়ার কারণে জুমে 1000 পর্যন্ত সর্বোচ্চ নেওয়া যায়, 1000 বেশি নেওয়া যায় না। তো ফেসবুক লাইভে তো দেখা যায় না আপনারা কি করতেছেন, তো সেজন্য এখন দেখতে পারতেছি না। না হলে মানে যারা পড়তেছেন না তাদেরকে অফ করে দিতাম। আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। সবাই একটু পড়েন, শুড আই ইট, আমার কি খাওয়া উচিত, শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। আপনারা কেউ আবার রাগ করবেন না যে অফ করে দিতাম, এগুলো কি বলতেছে। শিক্ষক হিসেবে যদি একটা রিয়েল ভাইব আনতে চান ক্লাসের মধ্যে, এটা কিন্তু হতেই পারে। একজন শিক্ষক ক্লাসের মধ্যে কিছু চাপ প্রয়োগ করতেই পারে, আমরা সেই হিসেবে বলতেছি, আর কিছু অন্য কিছু না, অন্য কিছুকে মিন করবেন না। আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত, শুডেন্ট শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। 3 এবং 4 নম্বর বাক্যটা আবার বলি, শুড আই ইট, আমার কি খাওয়া উচিত, শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। এই দুটা মুখস্থ করে ফেলেন, 3 এবং 4। আপনাকে সবাই জানেন যে একটা মুখস্থ করলে কিন্তু সব হয়ে যায়। হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত,
হোয়াট শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। ঝুলে ঝুলে পড়েন, আমরা মাদ্রাসা ছাত্ররা কিন্তু ঝুলে ঝুলে পড়তে খুব অভ্যস্ত, এবং আমি যখন জুমে ক্লাস নিতাম আমি দেখতাম সবাই ঝুলে ঝুলে পড়তেছে। ফেসবুকের কারণে এটা দেখা যাচ্ছে না, ফেসবুকের এই সিস্টেমটা থাকলে ভালো হতো, যারা ক্লাস করবে তাদেরকেও দেখা যাবে কিভাবে তার অবস্থায় আছে। আই শুড ইট আমার খাওয়া উচিত, শুরু থেকে বলে দিচ্ছি। আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না। শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড আই ইট আমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। জি, মুখস্থ করে ফেলেন, সময় পাবেন 30 সেকেন্ড। প্রায় 1600 ভাই এখন দেখতেছেন, কিন্তু গতকালকে কিন্তু এই সময় ছিল 2300, 2200 বা 2300, তার মানে প্রায় 600-700 ভাই হারিয়ে গেছেন। যারা গতকালকে লাইভে ছিল আজকে লাইভে নেই, তারা কিন্তু গত 2টা দিন সময় নষ্ট করছে। আমরা আমাদের কোর্স অনুযায়ী বলতে পারি যে এটা শেষ পর্যন্ত যারা করবে না তারা পুরো সময়টাই নষ্ট হবে। সুতরাং আজকে যে 1600 জন আছেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, না হলে আপনার বিগত সময়গুলো কেমন যে নষ্ট হয়েছে। এই কোর্স মাঝখানে ছেড়ে দিলে কাজে লাগবে না, আর আপনি পরে সময় নিয়ে বের করে ফ্রি হয়ে এটা আবার দেখে মুখস্থ করে ফেলবেন, এটা অধিকাংশের আর ফ্রি হওয়া হবে না, আগামী 4-5 বছরও ফ্রি হওয়া হবে না। আমরা প্রত্যেকেই খুব ব্যস্ত, এখানে কেউ আছেন যে খুব ফ্রি মানুষ? প্রত্যেকেই আল্লাহ আমাদেরকে অনেক ব্যস্ততা দিয়ে রেখেছে। এখন যদি এটা আমরা লাইভে আছি, শিক্ষক সরাসরি লাইভে আছে, এত ব্যবস্থাপনা, এখন আপনার যদি এই উৎসাহ মনোযোগ না থাকে, যে পরবর্তীতে এটা বের করা, এই উৎসাহ মনোযোগ বের করা খুবই কঠিন হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে, এবং আমাদের অভিজ্ঞতা বলে এটা হবেই না। সুতরাং হয়তো এখনই করেন, না হলে পরে না হওয়ার চান্সই বেশি। আচ্ছা, আমরা আশা করি মুখস্থ করে ফেলেছেন, এবং যারা এখনো শেয়ার দেননি আমি সবাইকে শেয়ার দেওয়ার জন্য বলবো, সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য বলবো। আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট, এখানে আমরা একটু একটা ভার্বটা চেঞ্জ করে বলি। আই শুড রিড আমার পড়া উচিত, আই শুড রাইট আমার লেখা উচিত, আই শুডেন্ট রাইট আমার লেখা উচিত না। শুড আই রাইট আমার কি লেখা উচিত, শুডেন্ট আই রাইট আমার কি লেখা উচিত না। হোয়াট শুড আই রাইট আমার কি লেখা উচিত, হোয়াট শুডেন্ট আই রাইট আমার কি লেখা উচিত না। ইউ শুড রাইট তোমার লেখা উচিত, আচ্ছা এগুলো ইট দিয়ে পড়ি। ইউ শুড ইট তোমার খাওয়া উচিত, ইউ শুডেন্ট ইট তোমার খাওয়া উচিত না। শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, শুডেন্ট ইউ ইট তোমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইউ ইট তোমার কি খাওয়া উচিত না। এরপর আসি, হি শুড ইট তার খাওয়া উচিত, হি শুডেন্ট ইট তার খাওয়া উচিত না। শুড হি ইট তার কি খাওয়া উচিত, শুডেন্ট হি ইট তার কি খাওয়া উচিত না। হোয়াট শুড হি ইট তার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট হি ইট তার কি খাওয়া উচিত না। রাশেদ শুড ইট রাশেদের খাওয়া উচিত, রাশেদ শুডেন্ট ইট রাশেদের খাওয়া উচিত না। শুড রাশেদ ইট রাশেদের কি খাওয়া উচিত, শুডেন্ট রাশেদ ইট রাশেদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড রাশেদ ইট রাশেদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট রাশেদ ইট রাশেদের কি খাওয়া উচিত না। এরপরে উই শুড ইট আমাদের খাওয়া উচিত, উই শুডেন্ট ইট আমাদের খাওয়া উচিত না। শুড উই ইট আমাদের কি খাওয়া উচিত, শুডেন্ট উই ইট আমাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড উই ইট আমাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট উই ইট আমাদের কি খাওয়া উচিত না। ইউ শুড ইট তোমাদের খাওয়া উচিত, ইউ শুডেন্ট ইট তোমাদের খাওয়া উচিত না। শুড ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত, শুডেন্ট ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত না। দে শুড ইট তাদের খাওয়া উচিত, দে শুডেন্ট ইট তাদের খাওয়া উচিত না। সবগুলো যেভাবে পড়তে হবে, না হলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ না হলে কিন্তু আমি বলতাম না। শুড দে ইট তাদের কি খাওয়া উচিত, শুডেন্ট দে ইট তাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড দে ইট তাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট দে ইট তাদের কি খাওয়া উচিত না। আমরা সামনে যাচ্ছি, আমরা কিছু প্রশ্ন উত্তর দেখি। আচ্ছা, প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস থেকে দেখি, প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস শিটে চলে আসছি, প্র্যাকটিস শিটে আছে আমার যাওয়া উচিত, এটা ইংরেজি কি হবে, আই শুড গো। এরপরে দেখি তোমার যাওয়া উচিত না, ইউ শুডেন্ট গো।
আমি অবশ্যই আসবো। আচ্ছা, আমরা তাহলে পরে সবগুলো একবার শেষ করে ফেলি। তারপরে আমরা প্র্যাকটিস শিটে আসবো। আমরা সামনে চলে যাচ্ছি মূল শিট থেকে। আমি আপনাদেরকে একটা বাক্য লিখতে বলি, তারপরে সামনে যাই। একদম প্র্যাকটিস না করে সামনে চলে গেলে তো ভুলে যাবেন। বলেন যে, তোমাদের খেলা উচিত না। এটা ইংরেজি লেখেন সবাই। তোমাদের খেলা উচিত না। সবার আগে কে লিখে দিবি? তোমার নামটা বলতে বলবেন। তোমাদের খেলা উচিত না। এটা ইংরেজিটা লিখে দেন সবাই। তোমাদের খেলা উচিত না। তোমাদের খেলা উচিত না। কে লিখে দিয়েছে? আমরা একটু 10 সেকেন্ড স্লো, সেজন্য একটু মাঝে মাঝে বলতে। ইলিয়াস আমিন ভাই সবার আগে লিখে দিয়েছেন। মাশাআল্লাহ, ইলিয়াস আমিন ভাই, আপনাকে অনেক অনেক শুকরিয়া সবার আগে সঠিক উত্তর দেওয়ার জন্য। কি লিখেছে? মাশাআল্লাহ, ইউ শুডেন্ট প্লে। ইউ শুডেন্ট প্লে, তোমাদের খেলা উচিত না। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা সামনে চলে যাচ্ছি। 5 আর আরেকটা আছে 6। হ্যাঁ, 5 আর 6 পরে আমাদের আজকে ছুটি। ছুটি না, আমরা 30টা ভার্ব পড়বো। প্রতিদিন কিন্তু আমাদের 30টা ভার্ব মুখস্থ করতেই হবে। গতকালকে 30টা ভার্ব কারা কারা মুখস্থ করেছে এটা কি সবাই লিখে দিয়েছে? যারা গতকালকে 30টা ভার্ব মুখস্থ করেন নাই, এটা কিন্তু জমিয়ে ফেললেন পড়া। আর পড়া জমিয়ে ফেললে এখানে দৈনন্দিন এত পড়া যে একদিনের পরে একদিনে শেষ করা যায় না। 2 দিন 3 দিনের পড়া জমিয়ে ফেললে সেটা কিন্তু পরে রিকভার করতে পারবেন না ভাই। আচ্ছা, আমরা পরের বাক্য যাচ্ছি। 3টা বাক্য পড়ে ফেলছি, চতুর্থ ধরনের বাক্যে যাচ্ছি। আই মাস্ট ইট। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। দেখেন, আই উইল ইট, এটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। এরপরে উইলটাকে বাদ দিয়ে আজকে আমরা প্রথমে শিখলাম আই ক্যান ইট, আমি খেতে পারি। তারপর আই কুড ইট, আমি খেতে পারতাম। তারপর আই শুড ইট, আমার খাওয়া উচিত। এখন পড়তেছে আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আর যেটা একটা নেগেটিভ, সেটা হচ্ছে আই মাসেন্ট। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। আপনি বলতে পারেন এখানে আবার কিছুতেই কোত্থেকে আসলো? অবশ্যই খাবো না, এটা দিলেই তো হইতো। হ্যাঁ, অবশ্যই খাবো না বললেও হবে। আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই খাবো না। তবে অবশ্যই খাবো না এটার পরিবর্তে চাইলে কিছুতেই খাবো না এটাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, একই অর্থ প্রকাশ করে। আবার শুধু এরকম না, আপনি অবশ্যই খাবো এটাকেও পরিবর্তন করতে পারেন এভাবে, আমি খাবোই খাবো। হ্যাঁ, আমি খাবোই। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো, খাবোই, খেয়েই ছাড়বো, এরকম। যাই হোক, সবচেয়ে সুন্দর অর্থ এটাই, আমি অবশ্যই খাবো। আর সবচেয়ে সুন্দর অর্থ আই মাস্টেন্ট ইটের জন্য আমি কিছুতেই খাবো না। আচ্ছা, আমরা পড়া শুরু করি। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্টেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। এখানে একটা ধৈর্য ধরার ব্যাপার আছে। সেটা হচ্ছে এখানে মাত্র 2টা বাক্য। আমরা এর আগে কিন্তু 6টা করে বাক্য পড়ে এসেছি। যেমন আই শুড ইট, আই শুডেন্ট ইট, শুড আই ইট, শুডেন্ট আই ইট, এগুলো কিন্তু এখানে নাই। যেমন আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। এরপরে মাস্ট আই ইট, না, পড়া দরকার নেই। দুইটাই এখানে সহজ, মাত্র 2টা বাক্য, 2টা বাক্য পড়লেই হয়ে যাবে। বাকিগুলো পড়ার এখানে আপাতত প্রয়োজন নেই, বাকিগুলো ভিন্ন অর্থ। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। পড়ে ফেলেন, 30 সেকেন্ড সময়। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। পড়ে ফেলেন দ্রুত দ্রুত। হুম, আশা করি পড়ে ফেলেছেন। এবার আমরা অন্য একটা ভার্ব দিয়ে বলতে পারি। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্টন্ট গো, আমি কিছুতেই যাব না। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই মাস্টন্ট প্লে, আমি কিছুতেই খেলবো না। অন্য অন্য সাবজেক্ট দিয়ে বলতে পারেন। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টন্ট ইট, সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট, রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাস্টন্ট ইট, রাশেদ কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টন্ট ইট, আমরা কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তোমরা কিছুতেই খাবে না। দেই মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দেই মাস্টন্ট ইট, তারা কিছুতেই খাবে না। আশা করি বুঝতে পেরেছেন, এটা খুব সহজ ছিল, খুবই সহজ। আমরা সর্বশেষটা পড়বো, তার আগে আমরা একটা বাক্য লিখতে বলবো। সবাই একটু বাক্যটা লিখবেন, বলেন। আমরা অবশ্যই ইংলিশ শিখবো। শেখা ইংরেজি হচ্ছে লার্ন, LEARN। আমরা অবশ্যই ইংলিশ শিখবো।
সবাই একটু লিখে দেন, আমরা অবশ্যই ইংলিশ শিখবো। এবং কে সবার আগে লিখে দিলে একটু নামটা বলবেন। আমরা অবশ্যই ইংলিশ শিখবো। আমরা অবশ্যই ইংলিশ শিখবো। হুমায়ুন বিন ফরহাদ সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। উই মাস্ট লার্ন ইংলিশ, আমরা অবশ্যই ইংলিশ শিখবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুমায়ুন বিন ফরহাদ ভাইকে। আমরা সামনে যাচ্ছি, এটা সর্বশেষ। আই মাইট ইট, এটা অবশ্যই এর বিপরীত। অবশ্যই বলছিলাম অর্থ, সরি, এটা হচ্ছে মাস্টের বিপরীত। মাস্ট অর্থ ছিল অবশ্যই, আর মাইট অর্থ হচ্ছে হয়তো। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। এটাও মাত্র দুইটা। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। এখানে ধৈর্য ধারণ করতে হবে। মাইট আই ইট, মাইট আই নট ইট এগুলো বলা যাবে না। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। একটু দ্রুত পড়ে ফেলেন। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। আই মাইট গো, আমি হয়তো যাব। আই মাইট নট গো, আমি হয়তো যাব না। আই মাইট স্লিপ, আমি হয়তো ঘুমাবো। আই মাইট নট স্লিপ, আমি হয়তো ঘুমাবো না। সামনেগুলো দেখি। ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না। হি মাইট ইট, সে হয়তো খাবে। হি মাইট নট ইট, সে হয়তো খাবে না। রাশেদ মাইট ইট, রাশেদ হয়তো খাবে। রাশেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খাবে না। উই মাইট ইট, আমরা হয়তো খাবো। উই মাইট নট ইট, আমরা হয়তো খাবো না। ইউ মাইট ইট, তোমরা হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তোমরা হয়তো খাবে না। দেই মাইট ইট, তারা হয়তো খাবে। দেই মাইট নট ইট, তারা হয়তো খাবে না। আজকে ক্লাস কিন্তু মেন পর্ব শেষ, ভোকাবুলারি এখন পড়বো। আচ্ছা, আপনি বলেন তো, এই যে এত অল্প সময়, প্রথম 10 মিনিট তো আমাদের একজন শিক্ষক আলোচনা করেছেন, এরপরে ক্লাস নিলাম মাত্র 40 মিনিট। 40 মিনিটে প্রায় 5 ধরনের বাক্য শিখে ফেলছেন। বলেন তো ইংরেজি ভাষা সহজ না কঠিন? এত সহজ একটা ভাষা এবং এত সহজে আমরা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি। আপনি শুধু যদি একটু মনোযোগ সহকারে সবগুলো ক্লাস টিকে থাকতে পারেন, সবগুলো ক্লাসে লাইভ উপস্থিত থাকতে পারেন, এটা আপনার আয়ত্ত হবেই হবে ইনশাল্লাহ। আয়ত্ত না হওয়ার কোনো সুযোগ নেই। আর প্র্যাকটিস শিটটা দিয়ে প্রচুর প্র্যাকটিস করবেন, দেখবেন এখন প্র্যাকটিস শিটে সব পারবেন। দেখেন, সে কিছুতেই আসবে না, ইংরেজি কি? হি মাসেন্ট কাম। আমরা হয়তো যাব। উই মাইট গো। তারা হয়তো যাবে না। দে মাইট নট গো। তুমি কি কাটতে পারো? ক্যান ইউ কাট? সে কি কাটতে পারে না? কান্ট হি কাট? রাশেদ কি ধরতে পারে? ক্যান রাশেদ ক্যাচ? খালেদ কি ধরতে পারে না? কান্ট খালেদ ক্যাচ? আমরা কি রাখতে পারি? ক্যান উই পুট? তোমরা কি রাখতে পারো না? কান্ট ইউ পুট? তুমি কি লিখতে পারো? আচ্ছা, এখানে আছে তুমি কি লিখতে পারো, কি দীর্ঘ ইকার। তুমি কি লিখতে পারো? হোয়াট ক্যান ইউ রাইট? তুমি কি লিখতে পারো? সে কি পড়তে পারে? হোয়াট ক্যান হি রিড? সে কি পড়তে পারে? তুমি কিভাবে আঁকতে পারো? কিভাবে ইংরেজি কিন্তু আমরা পড়েছি হাউ। হাউ। আর আঁকা ইংরেজি তো যায়নি না। তো আঁকা ইংরেজি এখন আমরা পড়বো, আমরা ভোকাবুলারি ক্লাসে চলে যাচ্ছি। গতকালকে আমরা 30টা ভার্ব পড়েছিলাম, এখন আমরা আরো 30টা পড়বো। 31 নাম্বার থেকে পড়বো। এই শীটটা কি সবাই ডাউনলোড করেছেন? সবাই একটু দেখেন তো যে এই ভোকাবুলারি শীটটা সবাই ডাউনলোড করেছে কিনা, গতকালকে শীট সবাই ডাউনলোড করেছেন কিনা। আমরা 31 নাম্বার থেকে এখন পড়া শুরু করব। শুরু করলাম। এই জিনিসটা কি এখানে করতে আসছে? আচ্ছা, শুরু করছি আমরা। গতকাল আমরা গেট পর্যন্ত পড়েছিলাম। উইন, ওয়ান, ওয়ান, জেতা বা জয়লাভ করা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। উইন, ওয়ান, 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 ওয়ান। উইন, ওয়ান, ওয়ান, জেতা বা জয়লাভ করা। লুজ, লস্ট, লস্ট, হেরে যাওয়া। লুজ, লস্ট, লস্ট, হেরে যাওয়া। সেই, স্যাড, স্যাড, বলা। আবার বলি, সেই, স্যাড, স্যাড, বলা। হিয়ার, হিয়ার, হার্ড, হার্ড, শোনা। হিয়ার, হার্ড, হার্ড, শোনা। লিভ, টান হবে, একালিফ টান। লিভ, লিভ, লিভ। লেফট, লেফট, ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। কিভাবে টান হবে একটু বলে দিই। যে কোনো রস্বীকার, বাংলা যদি রস্বীকার ধরি, এটা যদি ইংরেজিতে 2টা অক্ষর থাকে তার জন্য সেটা টান হবে। দেখেন এখানে লিভের মানে রস্বীকার জন্য 2টা অক্ষর আছে, একটা ই আছে, একটা এই আছে। 2টা অক্ষর থাকলেই টান হবে। লিভ, লেফট, লেফট। আন্ডারস্ট্যান্ড, একটু ভেঙে বলি, আন্ডার স্ট্যান্ড, স্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, বোঝা বা বুঝতে পারা। আবার বলি, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড,
আন্ডারস্টুড, বোঝা বা বুঝতে পারা। এখানে একটা নিয়ম বলে দিই, আমরা মূলত টি এর নিয়ম পড়েছিলাম, টি, টিচার, টিচার এরকম উচ্চারণ, কিন্তু এটা যদি এস এর পরে আসে, এস এর পরে যদি আসে, এটা বাংলা ট এর মতো হয়ে যায়। সোজা একটা উদাহরণ দিই, যেমন স্বাভাবিকভাবে টিচার, টি, টি, কিন্তু যদি এস এর পরে আসে তাহলে হবে স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট এরকম হবে না, স্টুডেন্ট। এস এর পরে আসলে বাংলা হয়ে যাবে। আর যদি এস ছাড়া অন্য যেখানেই আসুক, পৃথিবীর যেখানে আসুক বা ইংরেজি ভাষা যেখানেই আসুক, টি, 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 টিচার এরকম হবে। আর এস এর পরে আসলে বাংলার মতো হয়ে যাবে। এখানে যদি এস এর পরে এসেছে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, এটা যদি না বুঝেন কোনো অসুবিধা নেই, সামনে আবার বলবো। ড্রিম, ড্র্যামড, ড্র্যামড স্বপ্ন দেখা, ড্রিম, ড্র্যামড, ড্র্যামড স্বপ্ন দেখা। এখানে আবার আসছে দেখেন, এস এর পরে এসেছে, তো বাংলায় ট এর মতো হবে স্ট্যান্ড, স্টুড, স্টুড দাঁড়ানো। আর যদি এটা বাদ দিতাম তাহলে কি হতো, ট্রেন্ড, ট্রেন্ড এরকম হতো। তো এস এর পরে আসার কারণে স্ট্যান্ড বাংলা হয়ে গেছে, স্ট্যান্ড, স্টুড, স্টুড দাঁড়ানো। আমরা 60 পর্যন্ত পড়বো আজকে। প্রত্যেকটার জন্য 3টা ফর্মই পড়তে হবে। 3টা ফর্মই পড়তে হবে। যেমন আঁকা ইংরেজি যদি পড়তে চান তাহলে 3টা পড়বেন, ড্র, ড্রু, ড্রন, 3টাই মুখস্থ করতে হবে। ড্র, ড্রু, ড্রন, ড্র, ড্রু, ড্রন মুখস্থ করে ফেলবেন এভাবে। ড্র, ড্রু, ড্রন 3টা মুখস্থ করতে হবে। কোনটা কি কাজে লাগবে সামনে দেখা যাবে, এখন আগে মুখস্থ করেন। ড্র সামনে মানে কালকে পরশু দিনের ক্লাসে এগুলো কাজে লাগবে। এই যে 2 নাম্বার 3 নাম্বার এগুলো কাজে লাগবে, এখন শুধু প্রথমটা কাজে লাগতেছে। ড্র, ড্রু, ড্রন। থ্রো, থ্রু, থ্রোন নিক্ষেপ করা। থ্রো শেষে ঔকার আছে, থ্রো, থ্রো, থ্রু, থ্রোন নিক্ষেপ করা। আর এটা শেষে ঔকার নেই, ড্র, ড্রু, ড্রন, ঔকার নেই এটা শেষে, কিন্তু এটা শেষে আছে। থ্রো, থ্রু, থ্রোন। ফ্লাই, ফ্লু, ফ্লোন ঔকার আছে। এই যে মনে রাখবেন যে এই ও থাকলে, ও ডব্লিউ এন থাকলে ঔকার হয়। থ্রোন, ফ্লোন না মনে রাখলে অসুবিধা নেই। আবার বলি ড্র, ড্রু, ড্রন, থ্রো, থ্রু, থ্রোন। মানে কোনটা নিয়ে খুব বেশি প্রেশারে পড়ে যাবেন না, এটা মনে অনেক কঠিন বিষয়, এরকম খুব চাপ নিবেন না, চাপ ছাড়া পড়ার চেষ্টা করেন। ফ্লাই, ফ্লু, ফ্লোন। ওয়ার, ওর, ওর্ন অর্থাৎ পরিধান করা। ওয়ার, ওর, ওর্ন পরিধান করা। ওয়ার, ওর, ওর্ন পরিধান করা। সয়ার, সৌর, সোর্ন শপথ করা। সয়ার, সৌর, সোর্ন শপথ করা। স্টিল আমরা কিন্তু আগেও বলেছি যে কোনো উচ্চারণ আমার মুখে যদি অস্পষ্ট হয়ে যায়, হতেই পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, অক্সফোর্ড, ডব্লিউ 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 ডট অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ ডট কমে গিয়ে খুঁজবেন। অনেক বলে লিঙ্কটা আমরা দেইনি, লিঙ্কটা তো আমরা শিটেই দিয়ে দিয়েছি, শিটে লিঙ্ক আছে না আমাদের, শিটেই কিন্তু দেখবেন প্রথম শিটেও লিঙ্ক ছিল, এই শিটেও লিঙ্ক, এই যে এখানে দেওয়া আছে দেখেছেন, এই যে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ ডট কম। এখান থেকে শুনে, ভালো করে শুনে তারপরে মুখস্থ করবেন যদি আমাদের এটা বুঝতে অসুবিধা হয়। আচ্ছা এরপর সামনে যাচ্ছি। স্টিল, স্টোল, এখানেও কিন্তু টিটা এস এর পর এসেছে, সেজন্য বাংলা ট হয়ে গেছে। স্টিল, স্টোল, স্টোলেন চুরি করা। স্পিক, এখানেও সে একই কথা, এস এর পর এসেছে। স্পিক, স্পোক, স্পোকেন কথা বলা। স্টিল, স্টোল, স্টোলেন চুরি করা। স্পিক, স্পোক, স্পোকেন কথা বলা। স্পিক টানা হবে কিন্তু, এই যে 2টা অক্ষর আছে, স্পিক টানা হবে। এরপর সামনে যাচ্ছি। ব্রেক, ব্রেক রস্যইর মতো আছে মাঝখানে। ব্রেক, ব্রোক, ব্রোকেন ভাঙ্গা। ব্রেক, ব্রোক, ব্রোকেন ভাঙ্গা। ফরগেট, ফরগট, ফরগটন ভুলে যাওয়া। ফরগেট, ফরগট, ফরগটন, ফরগটন ভুলে ভুলে যাওয়া। ফল, ফেল, ফলেন পড়ে যাওয়া। ফল, ফেল, ফলেন পড়ে যাওয়া। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন গাড়ি চালানো। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন গাড়ি চালানো। রাইট, রোট, রিটেন লেখা। রাইট, রোট, রিটেন লেখা। রাইট, রোট, রিটেন লেখা। টেক, টেক, টুক, টেকেন নেওয়া বা গ্রহণ করা। টেক, টুক,
টেকেন নেওয়া বা গ্রহণ করা, শেক শুক, শেইখেন ঝাঁকানো, শেক শুক, শেইখেন ঝাঁকানো, গিভ গেভ গিভেন দেওয়া, গিভ গেভ গিভেন দেওয়া, ফরগিভ ফরগেভ ফরগিভেন ক্ষমা করা, ফরগিভ ফরগেভ ফরগিভেন ক্ষমা করা, ইট এইট ইটেন খাওয়া, ইট এইট ইটেন খাওয়া, বিট টান হবে কিন্তু, হ্যাঁ দুটো অক্ষর আছে, বিট বিট এটাও টান হবে, বিট বিটন বিটন মারা, বিট বিট বিটন মারা। এরপর বাইট, বিট টান নেই, বিটন কামড় দেওয়া, বাইট বিট বিটন কামড় দেওয়া, হাইড হিড হিডেন লুকানো, হাইড হিড হিডেন লুকানো, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক পান করা, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক পান করা, সিং স্যাং সাং গান করা, সিং স্যাং সাং গান করা। 30টা ভার্ব কিন্তু বেশি না, আপনি এত বড় একটা ফলাফল পাবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, এটা কিন্তু অনেকের অনেক বড় একটা স্বপ্ন, অনেক বড় একটা স্বপ্ন। আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে যারা হয়তো জেনারেল লাইনে 10-12 বছর তারা পড়াশোনা করেছে বা 15 বছর পড়াশোনা করেছে, তারা কিন্তু এখনো হচ্ছে ইংরেজিতে ভালো করে কথা বলতে পারে না, তাদের একটা আফসোস। তো আহ, আল্লাহ তাদেরকেও বলার তৌফিক দান করুক। কিন্তু আপনি এত অল্প সময়ই হচ্ছে ইংরেজি বলতে পারবেন, তো সেটার জন্য একটু কষ্ট করতে হবে না ভাই? সেটার কষ্ট না করলে এত, যেটা মানুষ 12-13 বছর করেও পারতেছে না, এবং অনেক মানুষ আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক জেনারেল ভাই 12-13 বছর, প্রতি বছর ইংরেজির উপরে 200 করে নাম্বার পরীক্ষা দিতে হয়, প্রতি বছরই ক্লাস একদম 5 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10 সব বর্ষগুলোতে 200 করে নাম্বার পরীক্ষা দিতে হয়, কিন্তু তারপরে কিন্তু সে ইংরেজি কথা বলতে পারতেছে না। আর সেটা আপনি অল্প সময় পেরে যাবেন, সেটা আপনি মেহনত করবেন না, প্রতিদিন 30টা ভার্ব মুখস্থ করবেন, এটা না করলে হয় নাকি? সবাইকে অনুরোধ করবো এই ভার্বগুলো মুখস্থ করবেন। আর আমাদের আজকের যে সম্মানিত মাদাইন ইউসুফ বেগম শিক্ষক এসে কথা বলে গিয়েছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শুধু ফলাফলেই না, ফলাফলেই আলহামদুলিল্লাহ, ফলাফলে যে দেশের সর্বোচ্চ ফলাফল সেটা হয়তো আপনার ফলাফল দেখে বিচার করতে পেরেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় আমল আখলাকেও তারা অত্যন্ত ভালো, এবং আমল আখলাকেও দেশের একটা আদর্শ প্রতিষ্ঠান। আমরা আমল আখলাকের দিক বিবেচনা করেই শিক্ষকদের নিয়োগ দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, এই বছর আমাদের মাদাইন ইউসুফ যেভাবে দেশ সেরা ফলাফল করতে পেরেছে, আগামী বছর যেন আরো ভালো করতে পারে। আগামী বছর, এবছর 67 জন মুমতাজ কোনো মাদ্রাসা থেকে হয়নি। আমরা চাই যে হচ্ছে আমাদের 67 জন না, আগামী বছর যেন আমাদের যদি 85 জন পরীক্ষা দেয় কিংবা 100 জন পরীক্ষা দেয়, 100 জনই যদি মুমতাজ হতে পারে, আপনার সেই তৌফিক, আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দেয়, এবং মেধা তালিকার স্থানও যেন 19 থেকে আর অনেক বেশি হয়, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। এবং এরা সবাই কিন্তু ইংরেজিতেও খুব দক্ষ। আমরা বোর্ড পরীক্ষা যেহেতু মাদায় আরবি সাবজেক্টগুলো হয়েছে, সেজন্য আরবি বিষয়গুলো এখানে বেশি প্রকাশ পাচ্ছে। আলহামদুলিল্লাহ ইংরেজিতেও যেহেতু আমরা নিজেরা ইংরেজি খুব পারি এবং বা তাকে শেখানোর চেষ্টা করি, আমাদের সকল শিক্ষকরা ইংরেজিতে দক্ষ আলহামদুলিল্লাহ। তো ইংরেজিতেও তারা খুব দক্ষ এবং হাইফসেও তারা খুব দক্ষ। তো আপনারা যারা ভর্তি করাতে ইচ্ছুক খুব দ্রুত যোগাযোগ করবেন। আমাদের 85 জন শিক্ষার্থীর একদম মার্কশিট সহ কে কোন পরীক্ষা কত পেলো, সেটা আমি আমার ফেসবুকে, ফেসবুক আমার যে আইডি, ব্যক্তিগত যে আইডি, আইডি প্রোফাইলে আমি একটা পোস্ট দিয়েছি, সেই পোস্টে গেলে দেখতে পারবেন, এবং সেখানে ভর্তি যোগাযোগের নাম্বারও দেওয়া আছে। আজকেও সম্ভবত 5 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখন যদিও ভর্তি সিজন না, তারপরে আলহামদুলিল্লাহ প্রথম বর্ষে শুধুমাত্র আজকে 5 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আমি আসার আগ পর্যন্ত, হয়তো আমি আসার পরে আরো ভর্তি হয়েছে। তো আপনারা যারা ভর্তি করাতে ইচ্ছুক দ্রুত চলে আসার অনুরোধ রইল। আপনাদের এই কোর্স শেষ হওয়ার আগেই বা রমজানে খুব শীঘ্রই হয়তো আমাদের মাদানী হিসাবে সকল ভর্তি শেষ হয়ে যাবে। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ অবস্থায় যে ক্লাস 3টি নিয়েছি আর সামনে ক্লাসগুলো নিতে পারি, এবং আপনারা আপনাদের জন্য দোয়া করবেন, আপনারা যেন সবগুলো ক্লাস করতে পারেন এবং পড়াগুলো পড়তে পারেন, ইংরেজিটা শিখে ফেলতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, ইংরেজি শিখে পুরো পৃথিবীব্যাপী ইসলাম প্রচার করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।